ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 ক্রলিং অ্যানিমালস নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি শক্ত খোলসযুক্ত সরীসৃপ প্রাণী। কাঁকড়ার দুটি শক্ত দাঁড় থাকে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি ছোট্ট পতঙ্গ। গয়াল কৃষকের বন্ধু হয়, কারণ এরা ক্ষেতের ক্ষতিকারক পোকাকে খেয়ে নেয়। এইটা হলো টার্টল। টার্টলকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি আধা জলজ প্রাণী। কচ্ছপ জলের মধ্যে ভাসতেও পারে, আবার স্থলের মধ্যে হামাগুড়ি দিয়ে চলতেও পারে। এইটা হলো সেন্টিপেড। সেন্টিপেডকে বাংলায় বলে বিচ্ছা। বিচ্ছা হলো একটি খণ্ড খণ্ড বিভক্ত দেহের প্রাণী। বিচ্ছার কামড় খুবই যন্ত্রণাদায়ক হয়। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি সরীসৃপ প্রাণী। গিরগিটি সময়ের সঙ্গে রং বদলাতে পারে এবং এরা পোকামাকড় খেয়ে থাকে। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি সাধারণত আমাদের ঘরের দেওয়ালেই দেখা যায় এবং এরা গাছেও থাকে। এরা পোকা ও প্রজাপতি খেয়ে জীবন ধারণ করে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়কে বলে। এরা গাছে প্রচুর পাতা খায় এবং প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো লিচ। লিচকে বাংলায় বলে জোঁক। জোঁক হলো রক্তচোষা একটি প্রাণী। জোঁক ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় থাকতেই পছন্দ করে। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি ছোট্ট পতঙ্গ। পিঁপড়া সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং নিজেদের খাবার নিজেরা সংরক্ষণ করে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি পোকা। মাকড়সা মুখ থেকে রেশম দিয়ে জালি তৈরি করে এবং সেই জালিতে শিকার ধরে। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে বিচ্ছা। বিচ্ছা হলো একটি শিকারী পোকা। এরা লেজ মধ্যে হোল দিয়ে শিকারকে কামড় দেয় এবং এদের কামড় খুবই যন্ত্রণাদায়ক। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উই পোকা। উই পোকা সাধারণত গাছের গুঁড়ি এবং মাটির নিচে থাকতেই পছন্দ করে। এরা দলবদ্ধভাবে থাকে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো আমাদের ঘরের নোংরা আবর্জনায় থাকা একটি পতঙ্গ। এরা পরিবেশে রোগ জীবাণু ছড়ায়, এই জন্য এরা খুবই ক্ষতিকারক পোকা। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী। সাপের বিষ যেমন ক্ষতিকারক, তেমনি সাপের বিষ দিয়ে জীবনদায়ক ওষুধও তৈরি হয়। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো সাপের মতো দেখতে একটি প্রাণী। এদের সাপের মতো লম্বা চেরা জিভ থাকে। এদের বিষ কোনো ক্ষতি করে না। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির জলে এবং ডাঙায় দুই জায়গায় থাকতে পারে। এরা জলের নিচে ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকে এবং শিকার ধরে। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো।
কেঁচো মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে এবং কেঁচো মাটির নিচে বায়ু চলাচল করতে সাহায্য করে। এইটা হলো মাইট। মাইটকে বাংলায় বলে মাইট। মাইট হলো একটি অতি ছোট্ট পোকা। মাইট সাধারণত রক্ত খেয়েই বেঁচে থাকে। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া একটি বড় খোলসের ভিতর লুকিয়ে থাকে, তাই এদেরকে সন্ন্যাসী কাঁকড়া বলা হয়। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক খুবই ধীরে চলা একটি প্রাণী। শামুক তার নরম শরীরকে রক্ষা করার জন্য খোলস ব্যবহার করে। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি নরম লম্বা দেহের মাংস, যার শামুকের মতো কোনো খোলস থাকে না। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্নকে শতপদী পাও বলা হয়, কারণ এদের প্রতিটা খণ্ডে 2 জোড়া করে পা থাকে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।